আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমাদের খামারে কি কি আছে, সম্পূর্ণ ডিটেলসগুলো আমরা একেবারে দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমরা ছোট আকারে একটি খামার শুরু করেছি, যে খামারের বিনিময়ে আমাদের আস্তে আস্তে অগ্রসর হতে চাচ্ছি এবং আপনাদের দোয়া কামনা করছি। আমাদের প্রথমে রয়েছে একটি কবুতরের শেড, যেখানে কয়েকটি কবুতর আমরা লালন পালন করে থাকি নিজেদের চাহিদা পূরণ করার জন্য। এবং ছোট্ট একটি ঘরে আমি নিজে অল্প কিছু ইনভেস্ট করে আস্তে আস্তে আমি খামার দাঁড় করানোর চেষ্টা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমাদের খামারে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করে। প্রথমেই আমরা যে ছোট খাঁচাটি রয়েছে, এই খাঁচার মধ্যে আমরা দেশি মুরগি পালন করে থাকি। অর্থাৎ দেশি মুরগির ডিম পাড়ার পরে আমরা যেটা বলি, বাতে বসার পরে যে ছোটো বাচ্চা বের হয়, বাচ্চাগুলো আমরা নিজেরা বোর্ডিং করি এবং বোর্ডিং করার পরে এই খাঁচার মধ্যে রেখে আমরা বড় করে থাকি। এবং যখন একটু বড় হয়ে যায়, তখন আমরা এটাকে ছেড়ে দিয়ে লালন পালন করার চেষ্টা করি। পাশাপাশি আমাদের যে খাঁচা রয়েছে, এই খাঁচার মধ্যে আমরা পাখিগুলো পালন করার চেষ্টা করতেছি, কোয়েল পাখি। এবং আমাদের উপরে আছে কেবল ডিম পাড়া পারবে এরকম পাখি রয়েছে, এবং নিচে রানিং ডিম পাড়া কোয়েল পাখি রয়েছে। এবং আলহামদুলিল্লাহ, আমাদের যে পাখিটা রয়েছে অনেক ভালো এবং ডিম অনেক ভালো রেটে আসতেছে। তার পাশাপাশি আমাদের ছোটো কিছু বোর্ডিং কোয়েল পাখি রয়েছে, এগুলো আমরা বোর্ডিং করতেছি এবং এইগুলো আমরা বিক্রি করে থাকি। কোয়েল পাখি, বড় কোয়েল পাখি, ছোটো কোয়েল পাখি এবং বাচ্চা এবং ডিম এবং বীজ ডিম সম্পূর্ণ কিছুই আমরা বিক্রি করে থাকি। আপনারা যারা বীজ ডিম নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। পাবনায় যারা আছেন তারা অবশ্যই আমার বাসায় এসে ডিমগুলো সংগ্রহ করতে পারবেন, এবং যারা দূরে আছেন তারা কুরিয়ারের মাধ্যমে ডিমগুলো সংগ্রহ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি ছোটো থেকে শুরু করছি, ইনশাআল্লাহ আমাদের খামারে এ পর্যন্ত রোগ বালাই আসে নাই এবং অনেক সুন্দরভাবে আমরা ম্যানেজ করতে পেরেছি। যেহেতু আমার কোনো অভিজ্ঞতা ছিল না, এই জন্য আমি টুকটাক ছোটো আকারেই শুরু করেছি এবং পাশাপাশি আমরা কিছু ব্রয়লার মুরগি চড়েছি আমাদের চাহিদা পূরণ করার জন্য। যেহেতু আমাদের পরিকল্পনা আছে বড় আকারে আস্তে আস্তে শুরু করা, এই জন্য আমরা অল্প অল্প বাচ্চা উৎপাদন করি এবং আমরা নিজেরাই ইনকিউবেটরে ডিমগুলো বাচ্চা ফুটাই সেরে তারপরে আমরা এগুলা ব্রুডিং করার চেষ্টা করি এবং অনেক সমস্যার ফেস করি, সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। পাশাপাশি আমি রাত্রে, যেহেতু রাত হয়ে গেছে এই জন্য রাতে আমরা খামারে বিভিন্ন দিয়েছিলাম। পাশাপাশি আমাদের একটি চীনা হাঁস রয়েছে, অর্থাৎ যেটা আমরা বলি যে বিভিন্ন বন জঙ্গলে হয়ে থাকে, ওই হাঁস আমরা ধরে সংগ্রহ করে লালন পালন করার চেষ্টা করতেছি। এবং রাতে যখন আমরা চলে আসবো তখন আমি ডিমগুলো উঠায় নিয়ে চলে আসতেছিলাম। এটাই হচ্ছে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ, যে সারাদিন পরিশ্রম করার পর যখন আমরা ডিমগুলো সংগ্রহ করি আমাদের মনের মধ্যে একটি প্রশান্তি চলে আসে। অবশ্যই আপনাদেরও, যারা খামারি আছেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগে। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খামারের বারাকা দান করে। এবং আলহামদুলিল্লাহ, এটা বলতে যাচ্ছি যে আমাদের ডিমের রেট অনেক 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 ভালো, প্রায় 80% উপরে আছে। এবং যে বোর্ডিংগুলো আমরা করতেছি এবং কিভাবে করি, এইগুলো আস্তে আস্তে আমরা ভিডিও আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি কিভাবে এটা অভিজ্ঞতা অর্জন করেছি, কিভাবে বোর্ডিং করি, কী ঔষধগুলো ব্যবহার করি, কিভাবে কি করি, সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে আস্তে আস্তে আমি জানানোর চেষ্টা করব। আমরা রাত্রে ছোট পাখিদেরকে খাবার দিতেছিলাম এবং এগুলোকে দেখতেছিলাম এদের কোনো অসুখ বালাই হয়েছে কিনা। এবং পাশাপাশি আমাদের যে নিজেদের চাহিদার জন্য ব্রয়লারগুলো লালন পালন করে থাকি, এই ব্রয়লারগুলোকে আমরা খাবার দিয়ে দিয়েছিলাম। সবাই বিশেষ করে আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ রাখেন এবং আমাদের যে খামার রয়েছে খামারকে সুস্থ রাখেন, যাতে করে আমরা আপনাদের সম্পূর্ণ যে বিষয়গুলো আপনাদেরকে ভালোভাবে জানাইতে পারি এবং ভালোভাবে বোঝাইতে পারি। এবং সামনে দেখা হবে। আসসালামু আলাইকুম।